বিশ্বকাপে এক একটি গোল ইতিহাস বদলায়, আর মেসির এক একটা গোল এখন রেকর্ড বুকের পাতা উল্টায়। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক করে ক্লোসার 16 গোল ছুঁয়েছেন লিওনেল মেসি। কিন্তু এখানেই শেষ নয়, এখন সামনে একের পর এক মাইল ফলক। অস্ট্রিয়া, জর্ডান কিংবা নকআউট, প্রতিটি ম্যাচেই হতে পারে মেসির নতুন ইতিহাসের মঞ্চ। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। একজন ফুটবলার 6টি ভিন্ন বিশ্বকাপে মাঠে নেমেছেন, একই সাথে 200তম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, আর সেই রাতেই হ্যাটট্রিক করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে ভাগ বসাচ্ছেন। আলজেরিয়ার বিপক্ষে মেসি শুধু আর্জেন্টিনাকে 3-0 গোলে জেতাননি, তিনি বিশ্বকাপের রেকর্ড বুককে নতুন করে লিখতে শুরু করেছেন। প্রথম ও সবচেয়ে বড় সমীকরণ, আর মাত্র এক গোল। ক্লোসার 16 গোলের পাশে এখন মেসির নাম। অস্ট্রিয়ার বিপক্ষে কিংবা গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে বল জালে জড়ালেই বিশ্বকাপ ইতিহাসে একক সর্বোচ্চ গোলদাতা হবেন লিওনেল মেসি। 2006 সালে যে কিশোর সার্বিয়া মন্টেনেগ্রোর বিপক্ষে বিশ্বকাপ গোলের যাত্রা শুরু করেছিলেন, ঠিক 20 বছর পর সেই মেসি এখন গোলের এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে। দ্বিতীয় রেকর্ড বয়সের দেয়াল ভাঙা। 38 বছর 357 দিনে বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক হ্যাটট্রিক স্কোরার হয়েছেন মেসি। এর আগে 18 সালে স্পেনের বিপক্ষে 33 বছর বয়সে হ্যাটট্রিক করে এই রেকর্ডটি ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। মেসি সেটিও ছাড়িয়ে গেলেন। এখন তার প্রতিটি গোল হবে বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক গোল স্কোরারদের তালিকায় নতুন মানদণ্ড। তৃতীয় জায়গা গোল্ডেন বুট রেস। এমবাপ্পে সেনেগালের বিপক্ষে ডাবল করেছেন, হালান্ডো নরওয়ের হয়ে জোড়া গোল দিয়ে শুরু করেছেন, কিন্তু মেসির উত্তর ছিল হ্যাটট্রিক। আরও গুরুত্বপূর্ণ, আলজেরিয়ার বিপক্ষে 6টি শট, 2022 ফাইনালের 5 শটের চেয়েও বেশি, সঙ্গে 2টি সুযোগ তৈরি। অর্থাৎ মেসি শুধু ফিনিশার নন, এখনও আর্জেন্টিনার আক্রমণের কেন্দ্রবিন্দু। চতুর্থ দিক আর্জেন্টিনার দলীয় মিশন। স্কালোনির একাদশে 2022 বিশ্বকাপ জয়ী দলের 10 জন ছিলেন। অভিজ্ঞতা, বোঝাপড়া আর মেসির ম্যাজিক, এই ত্রিভুজ আর্জেন্টিনাকে আবারও শিরোপার দাবিদার বানাচ্ছে। আর্জেন্টিনা যত দূর যাবে, মেসির সামনে তত বাড়বে ম্যাচ, গোল, জয় ও অ্যাসিস্টের রেকর্ড বাড়ানোর সুযোগ। কাতারে মেসি পেয়েছিলেন পূর্ণতা, কানসাস সিটিতে তিনি দেখালেন পূর্ণতার পরেও ইতিহাসের ক্ষুধা শেষ হয়নি। এখন প্রশ্ন একটাই, মেসিকে শুধু ক্লোসাকে ছাড়াবেন, নাকি এই বিশ্বকাপটাকেই বানাবেন নিজের শেষ মহাকাব্য? মেসির হ্যাট্রিকের আর্জেন্টিনার দাপুটে জয়ে বিশ্বকাপ মিশনের স্বপ্নের সূচনা। সেই জয়ের আনন্দে উচ্ছ্বসিত নিউ ইয়র্কের ফিফা ফ্যান জোনে জড়ো হওয়া হাজারো আর্জেন্টাইন সমর্থক। বিশাল স্ক্রিনের সামনে ম্যাচ জুড়ে ছিল মেসি, মেসি, ধোনি আর উৎসবের আমেজ। বিশ্ব চ্যাম্পিয়নদের এমন পারফরমেন্সে এখন গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচ নিয়েও আত্মবিশ্বাসী ভক্তরা। যেন মেসির পায়ের জাদু, মেসি যখনই নামে তখনই যেন এই ফুটবলের জাদু শুরু হয়ে যায়। মেসিকে নিয়ে পুরো এরিয়া, সবার মধ্যে এক অসাধারণ উন্মাদনা। সবার যেন একটাই কথা, মেসি মেসি। Messi was on fire today, but he's always on fire. Argentina won, and we already knew that was going to happen. So, Argentina, hey! মেসি 3টা গোল দিছে। আমি অরিজিনালি আর্জেন্টিনার সাপোর্টার বাই বর্ন। আমার ভাই মেসির এত বেশি ফ্যান, সে খুব এক্সাইটেড। তো মেসি আজকে 3টা গোল দেওয়ার কারণে সে আমাদেরকে এখন ডিনার করাতে নিয়ে যাবে। পক্ষে হ্যাট্রিক দেখার পর কি এটা বিশ্বাস করা যায়? মেসি ফ্যানরা তো তা মানতে নারাজ। ক্যারিয়ারের সায়ান্নে মেসি যেন আরো বেশি তরুণ। পুরনো মদের মতোই মেসি আরো এখন বেশি তৃপ্তিদায়ক। তার বরং বয়স যত বাড়ছে, পারফরমেন্সের ধার বাড়ছে, নিখুঁত হচ্ছে। বিস্তারিত। সেলিব্রেট করছে লিওনেল মেসির হ্যাটট্রিক সেলিব্রেট করছে। এটাই তো লিওনেল মেসি, পুরো একটা জেনারেশনকে মাতিয়ে রেখেছিলেন নিজের ফুটবল জাদু দিয়ে। মেসির তুলনা মেসি নিজেই পুরো একটা জেনারেশনের শৈশব, কৈশোর ও যৌবনের পুরোটা জুড়ে তৃপ্তি দিয়ে গেছেন বাপায়ের জাদুতে, শিল্পের ছোঁয়ায়। ক্যারিয়ার সায়ান্নের মেসি যেন পুরনো মদের মতোই, আরো বেশি তুষ্টিদায়ক। কিন্তু 38-এর মেসি ভক্তদের কাছে কেমন? মেসি অলওয়েজ 17, সবসময় মেসি 17। হ্যাঁ, অলওয়েজ বয়স মানে তরুণের মতো। মেসি কখনোই পুরো হবে না আমাদের কাছে। মেসির যারা ভক্ত তাদের কাছে কখনোই মেসি পুরো হবে না। বাস্তবেও তো তেমন কিছু না, মেসি তো সমান। আগে যেরকম ছিল এখন তার থেকে বেস্ট দিচ্ছে। আর্জেন্টিনান ফ্যানদের জন্য হচ্ছে মেসিকে দেখাই অনেক তৃপ্তিদায়ক। সো মেসি যখন গোল দিচ্ছে, সেই জিনিসটা হচ্ছে মানে পুরো একটা হেভেনলি জিনিস, অনেক ভালো লাগছে। গোলগুলো অনেক স্মুথ ছিল আর অনেক বেস্ট। অ্যাজ এ মেসি ফ্যান, অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান, কতটা স্যাটিসফাইং ছিল? অনেক স্যাটিসফাইং ছিল, এন্ড সবার এত উচ্ছ্বাস দেখে আসলেই ভালো লাগতেছে।
আপনি কতটা উপভোগ করেছেন যদি একটু এক্সপ্লেইন করতেন। আমি অনেক উপভোগ করেছি। আমি মানে যতটুকু আশা করেছি এটা থেকে অনেক বেশি। 3টা গোল দেওয়া এটা আসলে মানে যারা মেসি ফ্যান বা আর্জেন্টিনা ফ্যান তাদের জন্য অনেক বড় কিছু। ইতিহাসে প্রথমবার এমন এক মেসি খেলছে বিশ্বকাপে যার কাছে নেই কোনো প্রত্যাশার চাপ। এবার মেসি ভক্তরাও পৃথিবীর সবচেয়ে নির্ভর ফ্যান বেস। এখনো কি মেসির কাছে চাওয়ার আছে কিছু? আমরা তো ভেবেছিলাম মনে হয় এই ওয়ার্ল্ড কাপ মেসি খেলবে না, যেহেতু লাস্ট ওয়ার্ল্ড কাপে সে একটা অ্যানাউন্স করেছিল এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ, বা যেহেতু এবার খেলছে এবং অলরেডি ফার্স্ট ম্যাচে 3টা গোল হয়ে গেছে, আই থিঙ্ক যৌথভাবে সর্বোচ্চ গোল হবে না, হি উইল বি দ্য হাইয়েস্ট গোল দাতা। থ্যাংক ইউ সো মাচ। আমার ভার্সিটি মানে লাইফ কালে, কারণ ঢাকা ইউনিভার্সিটি টিএসসি এটার মতো এক্সপিরিয়েন্স কোথাও পাওয়া যাবে না বাংলাদেশে। ব্রাজিল নাকি আর্জেন্টিনা, মন্ত্রী পাড়া থেকে ক্রিকেট পাড়া সবখানেই লাগতে শুরু করেছে বিশ্বকাপের উন্মাদনা। চলছে তর্ক আর কথা লড়াই, কেউ কাউকে ছাড় দিতে নারাজ। বিশ্বকাপ জুড়েই খেলাযোগ জানাচ্ছে তাদের প্রিয় তারকাদের বিশ্বকাপ ভাবনার কথা। আজ থাকছে জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা পিয়া জান্নাতুলের বিশ্বকাপ ভাবনা। নাহিয়ান মির্জাসিমের রিপোর্ট। যদি পর্তুগাল চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে একটা পর্তুগালের ভিসা লাগে, পর্তুগাল ঘুরতে যাব। বললে তো মানুষজন আবার আমার উপর খেপে যাবে। আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষ স্রোতে গা ভাসাতে পছন্দ করে। রোনাল্ডো ইজ দ্য মোস্ট গুড লুকিং গাই, সো আই ওয়ান্ট টু টেক রোনাল্ডোজ ইন্টারভিউ। সবাই এই দল সাপোর্ট করছে, ওই দলকে সাপোর্ট করবো, তার একটা বিপক্ষ দল থাকাই লাগবে। ওই দলকে সাপোর্ট করছে, ওই দল। যুগটা এআইর, কে কখন কাকে কোন দলের সাপোর্টার বানিয়ে দেয় বোঝাটা কঠিন। আমি পিয়া জান্নাতুলকে সামহাও মানে ফেসবুকে 2টা দলের সাপোর্টার হিসেবে দেখেছি, 2 দলের জার্সিতে। আসলে পিয়া জান্নাতুল কোন দলের সাপোর্টার? কোন এআই দিয়ে বানিয়ে দিচ্ছে যে যার মতো। আচ্ছা, না আমি হচ্ছে অ্যাকচুয়ালি ইটালি সাপোর্টার। ইটালিতে এবার খেলছে না, সো সেখান থেকে আমি যদি তারপরেও জিজ্ঞাসা করেন কোন দলকে সাপোর্ট করছি, আমি পর্তুগালকে সাপোর্ট করছি। আপনার কাছে কি মনে হয় যে পর্তুগাল চ্যাম্পিয়ন হতে পারে? থাকে না, একটা মোমেন্টাম দরকার। সো ওই মোমেন্টটা যার সেই সময় থাকবে সেই হয়তো বা বিশ্বকাপ জিতবে। বলাটা তো খুব টাফ, রাইট? আমার খুব জানতে ইচ্ছা করছে, ওই যে বললাম ফেসবুকে অনেকে আপনাকে ব্রাজিলের সাপোর্টার বানিয়ে দিচ্ছে, আর্জেন্টিনার সাপোর্টার বানিয়ে দিচ্ছে, অথচ আপনি ইটালির সাপোর্টার, বাট এবার পর্তুগালকে সাপোর্ট করছেন। মানে ব্রাজিল বা আর্জেন্টিনা কেন নয়? বাংলাদেশে তো আসলে সবার মধ্যে এই দলটা নিয়েই বেশি আসলে ক্রেজিনেসটা দেখি, এই 2টা দল নিয়ে। বললে তো মানুষজন আবার আমার উপর খেপে যাবে। আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষ স্রোতে গা ভাসাতে পছন্দ করে। সবাই এই দল সাপোর্ট করছে, ওই দলকে সাপোর্ট করবো, তার একটা বিপক্ষ দল থাকাই লাগবে। ওই দলকে সাপোর্ট করছে, ওই দল। আমার নিজস্ব আমি আমার মতো একটা মানুষ, আমার নিজস্ব একটা চিন্তাভাবনা আছে, নিজস্ব একটা মতবাদ আছে। নিজের যেই খেলাটা দেখেছি, যেই খেলা দেখে তখন যে খেলা, দেশের খেলা ভালো লেগেছে, সেই হিসাবে আমার একটা দলকে সাপোর্ট করি। সবাই ইটালি, সবাই আর্জেন্টিনা বা ব্রাজিলের সাপোর্টার বলেই আমার করতে হবে, নট নেসেসারি। প্রথম টি-20 সিরিজে অস্ট্রেলিয়া 4 উইকেটে হারালো বাংলাদেশকে।